অনেকদিন ধরে প্ল্যান করতে করতে ফাইনালি আমরা সেটা সাকসেস করতে চলে গিয়েছিলাম টগি ওয়ার্ল্ডে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে সেই ভিডিওই শেয়ার করছি আপনাদের সাথে টগি ওয়ার্ল্ডে আমরা দুই বোন গিয়ে কী করলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম টগি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য। তো বসুন্ধরা সিটিতে ঢুকতেই নিচেই মানে গ্রাউন্ড ফ্লোরে টগি ওয়ার্ল্ডের একটা ছোট্ট বুথ আছে, ওখান থেকে আমরা টিকিট নিই আর টিকিট নিয়ে লিফট দিয়ে উঠে যাচ্ছিলাম টগি ওয়ার্ল্ডে। ওটা হচ্ছে সাইডে ওদের টগি ওয়ার্ল্ডের আলাদা লিফটই আছে যেটা আপনাকে সরাসরি টগি ওয়ার্ল্ডে নিয়ে যাবে। লিফট দিয়ে প্রথমে আমরা ফার্স্ট ফ্লোরে চলে আসলাম আর ফার্স্ট ফ্লোরটা এত বেশি কালারফুল আর সাজানো ছিল, এখানে সবগুলো রাইডস ছিল বেবিদের জন্য। সো এই ফ্লোরটা অনেক অনেক সুন্দর সাজানো, গর্জিয়াস। এখানে আমাদের বয়সের কোনো রাইডস না থাকলেও আমরা পুরো ফ্লোরটা ঘুরে দেখেছিলাম কারণ এটা এত সুন্দর সাজানো আর কালারফুল ছিল। ফার্স্ট ফ্লোরটা সম্পূর্ণ ঘুরে দেখে শেষ করে আমরা চলে যাই সেকেন্ড ফ্লোরে। আর সেকেন্ড ফ্লোরে আসতে দেখি এটা আরো অনেক বেশি সাজানো গোছানো, এটাতেও সব বেবিদের রাইডস। প্রথমে আমরা এক এক করে সবগুলো লেভেলই ঘুরে দেখছিলাম, কোন ফ্লোরে কি কি রাইডস আছে সেগুলোই দেখছিলাম। আর সবগুলো ফ্লোর আগে এক এক করে ঘুরে দেখা শেষ করে পরে আমরা রাইডসে যাই। সবগুলো ফ্লোর ঘুরে দেখার পর আমরা খেয়াল করলাম নিচের দিকের যে ফ্লোরগুলো বা লেভেলগুলো আছে, যে লেভেল 1, লেভেল 2, 3 এগুলো হচ্ছে সব বাচ্চাদের। তো আস্তে আস্তে উপরে লেভেলে উঠতে উঠতে সব বড়দের রাইডসগুলো পাওয়া যাবে। তো আমরা উপরের দিকে যেতেই কিন্তু বড়দের খুব সুন্দর সুন্দর কিছু রাইডস পেয়ে গেলাম। তো আমরা এক এক করে রাইডসগুলো ট্রাই করব এখন। তো আলফি চিন্তা করছিল যে আগে কোনটা ট্রাই করবে। তো ও চিন্তা করতে করতে ওর চোখে পড়ে গেল মিররের একটা রাইডস যেটার নাম ছিল মিরর মাস। আর মিরর মাসের টিকিট প্রাইস ছিল 450 টাকা। তো আলফিকে আমি একটা টিকিট নিয়ে দিলাম আর আলফি কিন্তু মিররের ভেতরে ঢুকে গিয়েছে। এখানে আর কি বিভিন্ন কালারের মিরর, চারপাশ থেকে আপনি আসলে ভিতরে গিয়ে কনফিউজড হয়ে যাবেন যে আসলে আপনি কোন রাস্তায় যাচ্ছেন বা আপনার সামনে আসলে রাস্তা নাকি মিরর। যাই হোক, মিরর মাসটা ফুল এনজয় করে আর কি বেরিয়ে আসার পরে আমরা আরেকটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন রাইডসগুলো ট্রাই করব। তো দেখতে দেখতে অনেকগুলো রাইডস দেখছিলাম কিন্তু মানে আসলে কোনোটাই মনে হচ্ছিল না যে ট্রাই করি। সবগুলো দেখতেই মানে কেমন আর্টিফিশিয়াল লাগছিল। আর আসলে প্রাইস অনুযায়ী টাইম এত কম যে কোনটা ট্রাই করব বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, সব কিছু ভাবতে ভাবতে ঘুরতে ঘুরতে আলফির দেখা হয়ে গেল আলফির বয়ফ্রেন্ডের সাথে। হঠাৎ তার এই কিউট বয়ফ্রেন্ডের দেখা পেয়ে তো আলফি অনেক খুশি হয়ে গিয়েছিল। যাই হোক, কিছুক্ষণ তার সাথে টাইম স্পেন্ড করার পরে আমরা আবার একটু চারপাশ ঘুরে দেখছিলাম। আর ঘুরে দেখতে দেখতে আমরা এখানে আরেকটা রাইডস ট্রাই করতে গেলাম, সেটা হচ্ছে লেজার মাস্ক। তো লেজার মাস্কটা ছিল আর কি সুইচটা অফ করতে হবে লেজারের যাতে টাচ না লাগে এরকম গেমটা। তো আমি আর আলফির একটা লেভেলে মোটামুটি ভালোই করি, কিন্তু সেকেন্ড মানে মিডল টাইপের যে লেভেলটা ছিল ওইটাতে আসলে আমরা খুব ভালো করতে পারি নাই। তারপরে আমরা লেজার মাস্কটা শেষ করে আবার আরেকটা টিকিট নেই। এইটাতে জাস্ট দেখেন কি ঝাঁকানাকা অবস্থা। এইটা টিকিট প্রাইস ছিল হচ্ছে 600 টাকা করে। 600 টাকার টিকিট, এটা 6 মিনিটও টাইম দেয় না, মাত্র 3 মিনিট ছিল এই রাইডসটার টাইমিং। যাই হোক, তারপরে এই রাইডসটা এনজয় করার পরে আমরা আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর আলফির খুব শখ ছিল এটা ট্রাই করবে, ওর শখ আল্লাহ দিনে মিটে গেছে একদম। ঝাঁকি খেতে খেতে একদম জান বের হয়ে যাওয়ার অবস্থা। আর চারপাশ থেকে তো সবাই জাস্ট হাসছিল। যাই হোক, ভালো লেগেছে, এটাও অনেক এনজয় করেছে, কিন্তু আমি এটাই ওঠার সাহস পাইনি ভাই। তারপরে আমরা আবার একটু ঘোরাঘুরি শেষ করে চলে আসি মোস্ট ইম্পর্ট্যান্ট টগি ওয়ার্ল্ডের যে স্পটটা আর কি, এখানে জাম্পিং প্লেস। তো জাম্পিং প্লেসে এসে আমার আবার একটু দেখা হয়ে গেল টাইগার মামার সাথে। তো আমি একটু হাই হ্যালো করে নিলাম টাইগার মামার সাথে। আর টাইগার মামা কিন্তু খুবই সুইট, একদমই রাগান্বিত হচ্ছিল না, আমি অনেক বিরক্ত করছিলাম। তো আমি হাই হ্যালো করে এসে আবার দেখি আলফি এখানে জাম্পিং বোর্ডে এই সেইটা দিয়ে উপরে ওঠা ট্রাই করছিল, কিন্তু বারবারই ও ফেলার হচ্ছিল কারণ আসলে ওর পায়ে যে সকটা পরা ছিল এটা বারবার পিছলে যাচ্ছিল। সো উপরে ওঠাটা খুব টাফ ছিল, যার কোনো যতবারই ট্রাই করেছে সাকসেস হতে পারে নাই, বারবারই পড়ে গিয়েছে। এই রাইডটা ফুললি এনজয় করার পরে আমরা আবার পুরো টগি ওয়ার্ল্ডটা একটু ঘুরে দেখছিলাম, বিশেষ করে বাচ্চাদের যে সেকশনটা মানে লেভেল 1 to 3 এগুলোতে আসলে ঘুরে দেখতে এত ভালো লাগছিল। আর এখানে ছবি তুলতেও খুব ভালো লাগছিল কারণ ভীষণ কালারফুল এই ফ্লোরগুলো। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, বাচ্চারা খেলছিল, খুব ভালো লাগছিল। আর আলফিও কিন্তু খুব মজা পাচ্ছিল সবকিছু দেখতে ঘুরতে। আর এই যে এই রাইডসটা ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। আমার এত পছন্দের একটা রাইড, শিশু পার্কের সাথে এই রাইডসটার সাথে এত স্মৃতি জড়িয়ে আছে। যাই হোক, ঘোরাঘুরি শেষ করে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। আর বেরিয়ে দেখি যে আঙ্কেলে যে অলরেডি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আর গাড়িতে উঠতেই দেখি যে গুড়ি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিতে আমরা বাসায় ফিরছিলাম। তো যাই হোক, এই ছিল আমাদের সারাদিনের ঘোরাঘুরি আর টগি ওয়ার্ল্ডের এক্সপিরিয়েন্স।